আচ্ছা গাইস, এখানে হচ্ছে গিয়ে টাইম ফার্মের একটা আপডেট। তো এখানে টাইম ফার্মে একটা ডেইলি কুইজ নামে একটা অপশন এসেছে। তো এখানে আপনার ডেইলি কুইজ কমপ্লিট করে সরাসরি 1,00,000 কয়েন ফ্রিতে ক্লেম করতে পারবেন প্রতিদিন। আর এই কুইজের অ্যান্সার আমি প্রত্যেক দিন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেবো, যেরকম আজকে এরকম দিয়েছি। আর এখানে ভিডিও কামিং সুন, মানে এখন আমি ভিডিও বানাচ্ছি। তো আর এখানে কুইজ অ্যান্সার দেখো ANS। তো আপনারা এই অ্যান্সারটা দেখবেন, এখানে লেখা আছে ANS মানে অ্যান্সার কি 5ই জুন 2024। এটা আপনারা মনে রাখেন, 5ই জুন 2024। তো আমি একবার টাইম ফার্ম বোর্ডটা ওপেন করে নেই। তো টাইম ফার্ম বোর্ডটা ওপেন করার পর আপনার কোথায় চলে যাবেন, এই আর্ন অপশনে। ঠিক আছে, এই আর্ন অপশনে যাবেন। যাওয়ার পর হচ্ছে গিয়ে এখানে এই যে এই নিচের অপশনটায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এইখানে হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন, এই জায়গায় ক্লিক দেবেন। তারপর এই জায়গায় ক্লিক দেওয়ার পর আমরা কি 5ই জুন, ঠিক আছে, দেখেন এটা কি মাস, জুলাই মাস। তো আমরা এবার জুন মাস সিলেক্ট করব, ঠিক আছে। তো আমরা এই জন্য এইখানে ক্লিক দেবো, দিয়ে এটা চেঞ্জ করব। এই যে জুন মাস এসে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে 5 তারিখ, ঠিক আছে। এই যে 5 তারিখটা এইখানে ক্লিক দিয়ে সেট করে দেবো, 5 তারিখ। এই যে দেখতে পাচ্ছেন যে 5ই জুন, ঠিক আছে। আর এখানে 2024, এটা আগে থেকে সিলেক্ট আছে। আর কালকেরটা হয়তো 2010 সালও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার সালটা কীভাবে পরিবর্তন করবেন এটাও দেখে দিন, সেজন্য আপনার এই সালে ক্লিক দেবেন, ঠিক আছে। তো এই সালের উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্ক্রল করে আপনার সালটা সিলেক্ট করে দিতে পারেন, এটা খুবই সহজ হবে। তারপর আপনার সেটে ক্লিক দেবেন, এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনার সালটা পরিবর্তন করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। কমপ্লিট হওয়ার পর এই যে তারিখটা এখানে বসে গেছে। তারপর আমরা কি করব, এই যে চেক দি ডেট, এখানে ক্লিক দিলে আপনার ডেটটা যদি সঠিক হয় তাহলে আপনাদের 1,00,000 কয়েন দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন যে এটা সাকসেসফুল, ডেটটা ঠিক আছে, সঠিক। এজন্য আমাকে 1,00,000 কয়েন ফ্রিতে দিয়ে দিয়েছে। আমি এবার এটা ক্লেম করে নেব। ক্লেম করলে দেখতে পারবেন যে এটা ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেল। তো সেমভাবে আপনারা এখানে আরও একটা অপশন এসেছে স্টেকিং নামে। যদি এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে স্টেকিং নামে একটা অপশন আছে নতুন। আমরা যদি এখানে ক্লিক দিই, স্টেকিংয়ে ক্লিক দেওয়ার পর আমি অলরেডি এখানে স্টেক করছি কিছু কয়েন। তো আমি আরেকবার স্টেক করব। স্টেক করার জন্য যে স্টেক যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন আপনারা। তো স্টেক অপশনে ক্লিক দেওয়ার পর আপনার এখানে 3 দিনের জন্য স্টেক করতে পারেন, 15 দিনের জন্য এবং 45 দিনের জন্য আপনার স্টেক করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা এই দুটার মধ্যে আর কি স্টেক করবেন, কিন্তু 45 দিনের জন্য স্টেক না করাই ভালো হবে। তো আমি 15 দিনের জন্য স্টেক করে দেখাচ্ছি, এই জন্য আমি 15 দিন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কন্টিনিউয়ে ক্লিক দেবো। তো আমি 45 দিন এটা কিন্তু 15 দিন এটা সিলেক্ট করছি। তারপরে যে কন্টিনিউ ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে আপনারা লিখেও অ্যামাউন্টটা বসাতে পারেন, অথবা আপনারা 25%, 25%, 50%, 75% এবং ম্যাক্স, এটা আপনারা সিলেক্ট করে আপনাদের অ্যাকাউন্ট থেকে এটা বসাইতে পারেন। যেরকম আমি 25% যদি দেই ক্লিক, তা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স যত আছে ওইখান থেকে 25% এখান থেকে অটোমেটিক বসে যাবে, বা আপনারা লিখেও বসাতে পারেন। আমি 25% দেবো, দেওয়ার পরে এখানে কন্টিনিউ করব। আমি 25% স্টেক করব, তো এই জন্য আমি কন্টিনিউ ক্লিক দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে আমি 2 মিলিয়ন, প্রায় 3 মিলিয়নের মতো কয়েন স্টেক করবো। সেই জন্য আমি প্রায় 3 লাখের মতোই কয়েন পাবো। আর আমি এখানে মুনাফা পাবো কত, এপিআর মানে হচ্ছে গিয়ে মুনাফা। এই যে দেখতে পাচ্ছেন এপিআর মানে হচ্ছে মুনাফা, এটা হচ্ছে 10% আমি পাবো, ঠিক আছে। তো আমি এটা 10% পাবো। তো আমি এটা স্টেকে ক্লিক দেবো। স্টেকে ক্লিক দিলে এটা স্টেক হয়ে যাবে। তো আপনার এখানে যত বেশি কয়েন স্টেক করবেন তত বেশি কয়েন আর কি এখান থেকে আর্নিং করতে পারবেন। এখানে যত বেশি দিনের জন্য স্টেক করবেন তত বেশি আপনার কয়েন আর্নিং করতে পারবেন। আর যদি আমরা 3 দিনের জন্য স্টেক করি সেখানে কিন্তু আমরা 3% পাবো এপিআর বা মুনাফা। 15 দিনের জন্য স্টেক করলে 10%। তা বুঝতেই পারতেছেন কীরকম একটা পার্থক্য। সো এটাই ছিল মূলত টাইম ফার্মের আপডেট। সো এইভাবে সবাই ক্লেম করতে থাকেন। আরও একটা আপডেট আছে, সেটা হচ্ছে এই আপডেট অপশন, এটা আমি ভয়েসে বলে দিয়েছি। আপডেট অপশনে আসলে তো
তো আমরা তো 1x এটা ফ্রিতে পেয়ে যাই, কিন্তু এখানে 2x একটা ক্লক আছে, ঘড়ি বলতে পারেন। সো এটা যদি আমরা পারচেস করি তাহলে 1 মিলিয়ন কয়েন কেটে নেবে এবং 2x কয়েন মাইনিং হবে। আর এটা সময় হলো 4 ঘন্টা পর পর এর মাইনিংটা স্টার্ট করতে হবে। 2x মানে সেকেন্ডে 2টা কয়েন মাইনিং হবে, আর এখানে হচ্ছে সেকেন্ডে একটা কয়েন, যেটা আমরা ফ্রিতে ক্লেম করতে পারি। সরি, একবার দেখে নিই। দেখতে পাচ্ছেন যে এখানে একটা কয়েন সেকেন্ডে মাইনিং হয়। এবার যদি আমরা নিচের দিকে আসি, এখানে 5xও আছে 4 ঘন্টা। এর জন্য কি 2 মিলিয়ন 2.5 মিলিয়ন কয়েন লাগবে। সো এইভাবে আমি যদি বলি যে আপনারা যদি চান তো একবারেই যে আপনারা এইটা আপনাদের প্রথম অ্যাকাউন্ট খুললে দেয়, তারপর আপনার চাইলে একবারে এটা কিনতে পারবেন না, আপনাদের এক এক করে এগোতে হবে। প্রথমে তো এটা ফ্রি, তারপর 2 নম্বরে এটা কিনতে হবে, তারপর এটা কিনতে হবে, তারপর এটা কিনতে হবে, এক এক করে এগোতে হবে। একবারে আপনার চাইলে একবার শেষের ঘড়িটা একবারে কিনতে পারবেন না, এক এক করে কিনে এগোতে হবে। আর যদি শেষের ঘড়িটা দেখি তাহলে 20x মানে সেকেন্ডে 20টা করে কয়েন মাইনিং হয়। কোথায় হচ্ছে গিয়ে একটা, আর কোথায় হচ্ছে গিয়ে 20টা। তো আপনার চেষ্টা করবেন কিছু আপডেট করতে, তো আপডেট করতে পারলে ভালো, না করলে অসুবিধা নেই, আপনার ওইভাবেই মাইনিং করতে থাকেন। সো আমি যদি বলি যে এটার কীরকম পাওয়ার, আর হচ্ছে গিয়ে এই শেষেরটা কীরকম পাওয়ার, এটার কীরকম পাওয়ার আর হচ্ছে গিয়ে শেষেরটা কীরকম পাওয়ার। সো আমি যদি এটার কথা বলি, এটা 4 ঘন্টা পর পর কত কয়েন পাওয়া যায়, 14,000 কয়েন পাওয়া যায়, ঠিক আছে। তো এটা 14,000 কয়েন পাওয়া যায়, আর এটা থেকে পাওয়া যায় হচ্ছে গিয়ে 6 ঘন্টা পর। এটা কিন্তু 6 ঘন্টা, দেখতে পাচ্ছেন সময়টা একটু বাইরে দেয়। 6 ঘন্টা পর পাওয়া যায় প্রায় 4.5 লাখ কয়েনের মতো। সো আপনার একটু আপডেট করার চেষ্টা করবেন। সো এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।